হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ডিসেম্বরেই আবাস যোজনার টাকা দেওয়া হবে, এরকমটাই রাজ্য সরকারের ঘোষণা ছিল। কারণ রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেছিলেন বিভিন্ন সমাবেশে। কিন্তু অনেকের মনে এখনো কিছু খটকা আছে যে আদেও ডিসেম্বরেই টাকা ঢুকবে তো। কারণ এমনিতেই আবাস যোজনার টাকা অনেকটা দেরি হয়ে গেছে মানুষদেরকে দিতে, তাই অনেকেই আশায় আছেন ডিসেম্বরে পাবেন। কিন্তু তার মধ্যেও অনেকেরই সংশয় আছে যে ডিসেম্বরে সত্যিই পাবেন তো, বা ডিসেম্বরে সত্যিই ঢুকবে তো প্রথম কিস্তির টাকা। তো জল্পনার অবসান করতে চলুন আজকের ভিডিওতে জেনে নেই বিস্তারিত তথ্য। এই বিষয় নিয়ে রাজ্য সরকারের নতুন কি পদক্ষেপ, বা প্রথম কিস্তির টাকা আপনারা ডিসেম্বরে কবে কখন পাবেন। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আবাস যোজনা নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ, ডিসেম্বরেই ঢুকবে প্রথম কিস্তির টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যবহার করে আবাস যোজনার অর্থাৎ হাউজিং স্কিমের টাকা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে যারা যারা আবাসন প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য বড় ঘোষণা। আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা। স্কিমের স্বাভাবিক নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকার তহবিলের 60% অবদান রাখার কথা, আর বাকি 40% রাজ্য সরকার কভার করে। তবে গত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই রাজ্য সরকার প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। কথা ছিল ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা ছাড়া হবে। আর যেহেতু ডিসেম্বর মাস আগত, তাই রাজ্য এখন তার নিজস্ব সম্পদ থেকে আবাসন প্রকল্পের প্রথম কিস্তির জন্য তহবিলের প্রয়োজনীয়তা মেটাতে প্রস্তুতি নিচ্ছে। এদিকে রাজ্যের অর্থ বিভাগ ক্রমবর্ধমান আর্থিক বোঝা নিয়ে চিন্তিত, কারণ রাজ্যের তহবিল দিয়ে পুরো প্রকল্পটি কভার করা চ্যালেঞ্জিং হতে পারে। প্রথম কিস্তির অর্থ পরিশোধের জন্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উল্লেখ করেছেন যে রাজ্যের 40% ভাগ ইতিমধ্যেই বর্তমান বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রথম কিস্তির জন্য অধিদপ্তরের বাজেট থেকে টাকা দেওয়া যেতে পারে, প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে। তো বন্ধুরা, দেখে নেব টাকা তাহলে ডিসেম্বর মাসে আসবে তো। কেন্দ্রীয় সরকার এই আবাসন প্রকল্পের জন্য 2022 সালের নভেম্বরে 11 লক্ষ সুবিধাভোগীর তালিকা অনুমোদন করেছিল। প্রতিটি সুবিধাভোগী বাড়ি নির্মাণের জন্য 1.2 লাখ পাবেন। প্রকল্পের মোট ব্যয় অনুমান করা হয়েছে 13,200 কোটি টাকা 11 লাখ সুবিধাভোগীদের জন্য। এখানে কেন্দ্রীয় সরকারের 7,920 কোটি অর্থাৎ 60% অবদান রাখার কথা ছিল। আর রাজ্য সরকারের প্রত্যাশিত অবদান হলো 5,280 কোটি টাকা অর্থাৎ 40%। আর যেহেতু কেন্দ্রীয় সরকারের অনুমোদন বিলম্বিত হয়েছে, তাই রাজ্য এখন তার নিজস্ব তহবিল ব্যবহার করবে প্রথম কিস্তির জন্য, অর্থাৎ 5,200 কোটি টাকা প্রথম কিস্তির কাজে লাগানো ডিসেম্বরেই শুরু হবে। তাহলে পরবর্তী কিস্তি কিভাবে বরাদ্দ করবে রাজ্য? পরবর্তী 2টি কিস্তির জন্য রাজ্যকে বর্তমান আর্থিক বছরের মধ্যে অতিরিক্ত 1320 কোটির ব্যবস্থা করতে হবে। সরকার এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন বিকল্প অনুসন্ধান করছে, যার মধ্যে অন্যান্য সেক্টর থেকে টাকার ব্যবস্থা করা, পঞ্চায়েত অফিসের সংস্থান ব্যবহার করা বা বাজার থেকে ধার নেওয়ার ব্যাপারও রয়েছে। তো বন্ধুরা, দেখে নেব পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। প্রথম কিস্তির জন্য 60% না 50% দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। কারণ রাজ্য সরকারের থেকে যে 40% দেওয়া হয়, সেই 40% দিয়েই প্রথম কিস্তির টাকাটা সুবিধাভোগীদের দেওয়া হবে। কিন্তু পরবর্তী কিস্তির যে টাকা অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে 60% টাকা, সেটা রাজ্য কোথা থেকে দেবে বা কিভাবে দেবে সে বিষয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং সেই টাকাটা রাজ্যকেই ব্যবস্থা করতে হবে, তেমনটাই জানা যাচ্ছে। তাহলে এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।